Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Habiballah, পড়েন Ya Rasulallah, Ya Rasulallah, লা পাই যদি নবী গো আপনার দিদার, মরণের যাতনা থাকিবে না আমার। ও গো দিবেন গো দেখা দয়া করিয়া, ও গো দিবেন গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূলাল্লাহ, জবান খোলেন, হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। বলেন এই বিশ্বভুবনে যাহা ছিল গোপনে প্রকাশী হইল নূর নবীজির কারণে। ওগো তোমারি প্রেমেতে প্রভু দেওয়ানা, ওগো তোমারি প্রেমেতে প্রভু দেওয়ানা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ভাইজি ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। হাসিবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসিবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সকলে মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদব নিয়ে মনটাকে নরম করে উদ্ধার করে হায়াতুন নবী, জিন্দা নবী, যেই নবী এখনো রওজা মুবারকে কোটি কোটি উম্মতের জন্য যিনি কাঁদেন, ওই রাসূলুল্লাহর মহব্বতে ভালোবাসা আদব নিয়ে মনটাকে নরম করে আপনার উচ্চ আওয়াজে প্রাণ ভরে আমরা নবীর শানে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মাওলানা। আর মোহাম্মত নিয়ে বসেন, যারা একটু পিছে আছেন সামনের দিকে চলে এসে পড়েন। এখন তার আওয়াজ মাশাআল্লাহ খুব চমৎকার হচ্ছে, এখন আর ডিস্টার্ব হবে না। আপনারা আরেকটু সামনের দিকে এসে পড়েন। মুরব্বী যারা আছেন আপনারা একটু উঠা সামনের দিকে আসেন। পিছনে যারা যুবক আছে অন্যরা বসবেন, আপনারা একটু কষ্ট করে সামনের দিকে চলে আসেন। সুন্দর করে জায়গা নিয়ে বসে যান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ মুসা নবী তোর পাহাড়ে জুতা
খোলার আদেশ পান। নূর নবীজির জুতার দোলা আল্লাহর আরশে ধন্য হয়। আল্লাহুম্মা মাশাআল্লাহ। মুহাম্মাদ নূর মালা নূরে হে আপনি আসলেন মানব সুরতে, তাই তো আপনার হয় না ছায়া সাদ সূরজের আলোতে। আল্লাহ মাশাআল্লাহ মারহাবা। মাওলানা মুহাম্মদ নবী আমার পরশমণি, নবী আমার জানের জান। নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহ মাশাআল্লাহ, একসাথে পড়েন। মুহাম্মাদ মদিনাতে শুয়ে আপনি মোদের দুরুদ শুনতে পান। কেমনে যাব মদিনাতে সে পতামাই বলে দেন। আল্লাহুম্মা সবাই একসাথে পড়েন লা ইলাহা ও লা ইলাহা, জোরে লা ইলাহা ও লা ইলাহা বলেন আমরার মনের বেদনা, বলেন আমরার মনের আহা বোঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শোনে না, বাইরে শোনাইলে আহা শোনেন শাহে মদিনা। লা ইলাহা আল্লাহ, লা ইলাহা বলেন আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, পাহাড় পর্বত বলে এক আল্লাহ, মুমিন আমরাও বলি এক আল্লাহ। লা ইলাহা মারহাবা, লা ইলাহা বলেন লতায় বলে এক আল্লাহ,
আল্লাহ, পাতায় বলে এক আল্লাহ, চন্দ্র সূর্য বলে এক আল্লাহ, মুমিন আমরাও বলি এক আল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ। বলেন নবী আমার জানের জান, বলেন নবী আমার প্রাণের প্রাণ, ওই নবীকে না দেখিলে, নূর নবীকে লেবাসে নায়া শেখের প্রাণ, লা ইলাহা, জরব দেন কলবে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে একটু বসে যান, ভালোবাসা নিয়ে বসে যান। আমরা সবাই গুনাহগার, আমরা সবাই গুনাহগার, আমরা সবাই গুনাহগার, আমরা সবাই পাপী। তাই সকলে আল্লাহ পাকের মহব্বতে ভালোবাসা নিয়ে আদব নিয়ে একসাথে একটু আমরা আল্লাহকে আমরা সকলে স্মরণ করব। আল্লাহ 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 তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকি বারে বার। আল্লাহ 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 আল্লাহ। গোনা মোদের মাফ করে দাও, গোনা মোদের মাফ করে দাও, তুমি যে গাফার। আল্লাহ 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 আমরা গুনাহগার ডাকি বারে বার। আল্লাহ 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 বাবা মায়ের কথা মোরা বলতে পারি না। আল্লাহ আল্লাহ বাবা মায়ের কবরেতে আযাব দিও না, তুমি জলিল জহবার, তুমি কাদের গাফার। আল্লাহ 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 আল্লাহ। আপনি জাহানের জান গো নবীজি, আপনি জাহানের জান ও গো নবীজি, আপনি জানের জান। আল্লাহ 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 আল্লাহ। দুই নয়নে দেখব মোরা, দুই নয়নে দেখব মোরা, জোড়াইব পহরান। নবীজি আপনি জানের জান, মা
মাশাআল্লাহ আল্লাহ 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 রোজা হাসরে পিলাইবেন রোজা হাসরে পিলাইবেন হাউজে কাউসার ও গো নবীজি আপনি মেহেরবান আল্লাহ 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 আপনার শানে নাজিল হলো আপনার শানে নাজিল হলো পবিত্র কোরআন ও গো নবীজি আপনি জানের জান আল্লাহ 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 তরিকার সহবত আদায় করে বাজা যখন শুইতে যায় আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নামটি স্মরণ হইলে চোখে নিদিরানা আয় রে আল্লাহ আল্লাহ আমি দয়ালের নামে বড় ও শান্তি পাই মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আয় গো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলবেন আলহামদুলিল্লাহ। একটু সংক্ষিপ্ত রহমতের বরকতের জন্য আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আয় রব্বুল আলামিন কুমিল্লা জেলাধীন হোমনা থানাধীন হোমনা পূর্ব পাড়া বাইতুল সালাম জামি মসজিদের উদ্যোগে রব্বুল আলামিন আজিমুশান ওয়াজ ও দুআর মাহফিলে তোমার কতগুলি পাগল পারা বান্দাগুলি নিয়া আয় আল্লাহ সম্মানী ব্যক্তিদেরকে নিয়ে আলেম ওলামাদেরকে নিয়ে আয় আল্লাহ রব্বুল আলামিন গুনাহ নিয়ে তোমার দরবার আমরা হাজির হলাম। আমাদের প্রত্যেকের হাতের দিকে না তাকাইয়া আল্লাহ তোমার বন্ধুর হাবিবুল্লাহর কদম মোবারকের উসিলায় আমাদের तमाम জীবনের গুনাহগুলি maaf করে দাও আল্লাহ। দয়াল নবীজির আহলে বাইতের উসিলায় সাহাবায়ে কেরামদের উসিলায় আয় আল্লাহ तमाम পৃথিবীর মাটির নিচে যত আউলিয়া কেরাম আয় আল্লাহ পীর মাশায়েখ জঙ্গলবাসী দরিয়াবাসী কবরবাসী আল্লাহ আল্লাহ জানেন আজকের এই বিশাল মাহফিলে কে জানি জনম দুঃখী আব্বা হারা আল্লাহ কার আব্বা জানি অন্ধকার কবরে কার আম্মা জানি দুনিয়া ছেড়ে কবর জগৎ আছে আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিলকে উসিলা করে আমাদের আব্বা আম্মাকে আল্লাহ তুমি জান্নাতে উচ্চ মুকাম দিও আল্লাহ। আমাদের আব্বা আম্মার মতো যারা আমাদেরকে আদর করেছেন আমাদের দাদা দাদি নানা নানি খালা খালো পীর উস্তাদ আলে আওলাদ আল্লাহ যে যেখানে আছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি maaf করে দাও। আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ বিশেষ করে আমাদের যে সমস্ত ছেলেরা যারা প্রবাসী থাকে যারা বিদেশের মধ্যে অবস্থান আছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। যারা আমার লাইফে আল্লাহ বিদেশি প্রবাসীর আলোচনা শুনে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে নিয়ে হায়াত বাড়ায়া দাও। আয়
আল্লাহ তাদের মধ্যে যাদের আব্বা নাই আম্মা নাই, আল্লাহ তুমিও তাদেরকে চিরতরে মাফ করে দিও, তাদের রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দিও। যারা বাংলাদেশ থেকে শুনতেছে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত আয় আল্লাহ যারা আমার সামনে বসে আছেন, আয় আল্লাহ পর্দার আড়ালে অনেক মায়েরা বসে আছেন, আল্লাহ আমার প্রত্যেকটি মা মহিলাদের আল্লাহ তুমি কবুল করে নিও। আয় আল্লাহ মৃত্যুর আগে আমাদেরকে সোনার মক্কা মদিনা না দেখাইয়া আল্লাহ আমাদের কাউকে তুমি মরণ দিও না। রব্বানা তাকাব্বাল মিন্না সালাতানা, রব্বানা তাকাব্বাল মিন্না মাকসুদানা, মৌতের সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি তোমরা সবাই নিচে বসো বাবা, তোমরা সবাই নিচে নিচে বসো। এটা আদব, এটা হচ্ছে আদব বাবা। তোমরা নিচে বসবা, মুরব্বিদেরকে দিবা উপরে। আলালে মাওলানা হোমনা পূর্ব পাড়া বাইতুস সালাম জামি মসজিদের উদ্যোগে 25তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হক সরকার সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ জামাল মিয়া প্রধান, জনাব মোহাম্মদ রাজ মিয়া সহ প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আখতারুজ্জামান সাহেব সহ প্রধান আকর্ষণ ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোলাম ফারুক সাহেব সহ প্রধান মেহমান জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব সহ বিশেষ অতিথি বিন্দুবর্গ সহ প্রধান বক্তা হযরত মাওলানা হাফিজ গোলাম জিলানী আন-নোমানী সাহেব সহ হযরত মাওলানা ফয়েজ আহমদ, হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব সহ মৌলভী মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, মাপের প্রয়োজন আছেন আমার বন্ধুবর্গ মুফতি সাহেব সৈয়দুর রহমান সাহেব সহ ডাইনে বামে অসংখ্য আমার মুরব্বীরা, আমার আব্বার বয়সের সমতুল্য অনেক মুরব্বীরা বসে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্মানী ব্যক্তিবর্গ বসে আছেন, অনেক যুবক ভাইয়েরা বসে আছেন, পর্দার আড়ালে অসংখ্য আমার মা মহিলারা বসে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা লাখ কোটি শুকর, যে মহান আল্লাহ যিনি আমাদেরকে আজকের মাহফিলে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? খুশি হলে সকলে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে জবান খুলে দেখি বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি যে মহান আল্লাহ, যে মহান মনিব যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল পাকের উম্মত করেছেন। আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। খুশি হলে আমরা যে সেই নবীর শানে মহব্বতে দুরূদ পড়তে পেরেছি, আর আল্লাহ যে আমাদেরকে এমন একটি বরকতময় চাঁদে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই পবিত্র রজব চাঁদে আল্লাহ তাআলা যে আমাদেরকে কবুল করেছেন, আল্লাহর মাসে আমাদেরকে যে আল্লাহ কবুল করেছেন, তার প্রিয় বন্ধু হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা গতকাল সব জায়গায় লাইলাতুল মেরাজের রাত্র সকলেই কাটিয়েছেন, উদযাপন করেছেন, ইবাদত বন্দেগী করেছেন। যেই রাতে তার প্রিয় বন্ধু হাবিবুল্লাহকে 1,24,000 নবী রাসূলকে আল্লাহ তার বাড়িতে দাওয়াত করেন নাই। আল্লাহ বলে, বন্ধু একমাত্র আমি আল্লাহ আপনাকে আমার নিজ বাড়িতে আমি দাওয়াত করেছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাই সকলে একটু মহব্বতে ভালোবাসেন বসেন। আমি আলোচনায় ডাইরেক্ট চলে যাচ্ছি, যেহেতু শীতের রাত সকলে কষ্ট করে বসে আছেন। আমি আমার আলোচনা আয়াতের কারিমার তাফসীর কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আসবে। আসার আগে হলো আমার নবী যখন আল্লাহর বাড়িতে গিয়েছেন, আল্লাহর বাড়িতে আল্লাহ যখন তার বন্ধুকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তার বন্ধুর আমার দয়াল নবীজি যখন তিনি আল্লাহর বাড়িতে গেলেন, কি পড়ে গেলেন, সেই নবীর পোশাক মোবারকের মর্যাদা আমি একটু আলোচনা রাখবো। সকলে একটু মহব্বতে ভালোবাসা নিয়ে আদব নিয়ে সকলে বসতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে নেক হায়াত বাড়িয়ে দেয়। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সে জিবরাইলকে ডাক দিচ্ছেন, জিবরাইল যিনি হচ্ছেন সমস্ত ফেরেশতাদের নেতা। জিবরাইল, রুহুল আমিন জিবরাইল ফেরেশতা, চারজন ফেরেশতা হলো প্রধান, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম সব সময় আমার নবীর কাছে ওহী নিয়ে আসতেন। যতবারই আমি দেখেছি বাবে জিবরাইল নামে একটা গেট আছে, আমার নবীজির হুজরা খানা ঢুকার আগেই বাবে জিবরাইল আরবিতে লেখা আছে। জিবরাইল সাল্লাম যেই গেট দিয়ে ঢুকেন, বাবে জিবরাইল, বলেন সুবহানাল্লাহ। সেই জিবরাইল যতবারই আমার নবীর কদম মোবারকে গিয়েছেন, আল্লাহ বলে জিবরাইল যতবারই তুমি যাবা ততবারই আমার বন্ধুকে তুমি সালাম দিবা। আরো জোরে বলেন। আল্লাহ বলে জিবরাইল, আমার বন্ধু হাবিবুল্লাহ তিনি আজকে আমার বাড়িতে আসবেন, এমক জায়গায় এমক ঘরের ভিতরে আমার বন্ধুর জন্য আমি আল্লাহ মেরাজের পোশাক মোবারক আমি বানিয়ে রেখেছি। জিবরাইল তুমি জলদি করে সেই জায়গায় জান্নাতে চলে যাও। যেই মাত্র জিবরাইল সাল্লাম জান্নাতের গেটের সামনে আসলেন, যেই জান্নাতের গেটের মধ্যে জান্নাতের যিনি দারোয়ান, যার নাম হচ্ছে রেদাউন ফেরেশতা, বলেন সুবহানাল্লাহ, যিনি একটা নূরের কুরসির মাঝে এখনো বসা আছেন। আমার রাসূল যখন তিনি জান্নাতে ঢুকবেন, জান্নাতে ঢুকার আগে ওই জান্নাতের দারোয়ান রেদওয়ান ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতের মালিককে, আমার আপনার দয়াল নবীকে তিনি সম্মান করবেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যাক, বুঝেন না বাইজিৎ, বুঝেন, সে আশেক, একটু মহাব্বতে কষ্ট নেবেন না। এটা আপনাদের তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, আল্লাহ যেন তাকে নেক হায়াত বাড়িয়ে দেয়। জোরে কোন আমিন। কিছুক্ষণ পরে যেই জান্নাতের দারোয়ান রেদওয়ান ফেরেশতা, যার ডাইন হাত থেকে বাম হাতে যাইতে হাসরের ময়দানে সময় লাগবে 250 বৎসরের রাস্তা। পিছনের বাইরে জোরে বলেন না কেন? আমি বললাম না, আল্লাহ তাআলা এই জন্য বনে ইসরাইল 15 পারা প্রথম আয়াতের কারিমা আল্লাহ যিনি সুবহান শব্দ ব্যবহার করেছেন, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল যেই মাত্র জান্নাতের গেটের সামনে গেল, জান্নাতের দারোয়ান ডাক দিয়ে বলে, ইয়া আখি জিবরাইল, আরবিতে বলতেছেন, ভাই জিবরাইল আপনি এখানে কেন আসছেন? দেখছেন, আমি এসেছি আল্লাহ নবীর মেরাজের পোশাক মোবারক জান্নাত থেকে নেওয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতের দারোয়ান বলে, আপনি তো জান্নাতে ঢুকতে পারবেন না। কেন? জান্নাতে ঢুকতে হলে জান্নাতের মালিকের পারমিশন লাগবে। আরো জোরে বলেন। যেই মাত্র জিবরাইল এই কথা শুনলেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে জান্নাতের দারোয়ান বললেন, জিবরাইল ভাই, আপনি জান্নাতের, আপনি ফেরেশতাদের নেতা হতে পারেন, আপনি ফেরেশতাদের লিডার হতে পারেন, কিন্তু আপনি জান্নাতে ঢুকতে হলে জান্নাতের মালিকের অনুমতি লাগবে। জান্নাতের মালিকের অনুমতি ছাড়া আপনি কখনো জান্নাতে ঢুকতে পারবেন না। আরো জোরে বলেন। জিবরাইল আমার নবীর কদম মোবারকের মধ্যে চলে গেলেন। যখন চলে গেলেন, আমার রাসূলকে সবকিছু বিস্তারিত জিবরাইল বললেন। আমার নবী মুস্কি হাসি দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী বললেন, জিবরাইল যখন তুমি জান্নাতে যাবা, জান্নাতে ঢোকার আগে জান্নাতের দরজার মাঝে তুমি যেই তালা দেখেছো, ওই তালার চাবি as-salatu miftaহুল জান্নাহ। রাসূল বললেন, জান্নাতের চাবি হলো নামাজ নয়। জিবরাইল নবী বললেন, না জিবরাইল, ওই জান্নাতের তালা যে তুমি দেখেছো, ওই জান্নাতের তালার চাবি হলো আমার দয়াল নবীজির নাম মোবারক।
আমার নবী শিখাই দিচ্ছেন জিবরাইল তুমি কিভাবে যাবা। আমার নবীজি শিখাই দিচ্ছেন জিবরাইল ওই জান্নাতের গেটের সামনে যখন তুমি যাবা, জান্নাতের তালার সামনে গিয়া শুধু তুমি পড়বা, মনে মনে বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল জান্নাতের দারোয়ানকে তিনি আর জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা না করে জিবরাইল যখন আমার নবী পাকের নাম মোবারক পড়তেছেন, জান্নাতের তালা মনে মনে বলতেছে যে এই নাম তো আমি কোনোদিন শুনি নাই। জান্নাতের তালা বলতেছে নিশ্চয় এটা জান্নাতের মালিকের নাম ছাড়া অন্য কারো নাম হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র জিবরাইল আমার নবীজির নাম মোবারক পড়তেছে হঠাৎ করে জিবরাইল দেখলো জান্নাতের তালা আস্তে করে খুলে গেল। যেই মাত্র জান্নাতের তালা খুললো, জান্নাতের দরজা খুলে গেল। এবার জিবরাইল আস্তে করে তিনি ডান কদম দিয়ে জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢুকার পরে তাকে দেখেন জান্নাতের মধ্যে বিশাল বড় একটি নূরের গেট। আর জোরে বলেন। জিবরাইল বলল আমি প্রথম একটি গেট দেখলাম, আরবিতে লেখা আছে আউয়াল গেট, আরবিতে লেখা। জিবরাইল বলল আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি জান্নাতের মধ্যে আমি ঢুকলাম, যেই মাত্র আমি ঢুকলাম আমি ডান দিকে তাকাই বাম দিকেও তাকাই, দেখি কোনো নবী রাসূলের নাম ওই গেটের মাঝে লেখা আছে কিনা। জিবরাইল বলল না, আমি বাম দিকেও তাকাইলাম ডান দিকেও তাকাইলাম, কোনো জায়গায় আমি অন্য কোন নবী রাসূলের নাম পাই নাই। জিবরাইল বলল আমি এবার ওই জান্নাতের প্রথম গেটের মাঝখানে তাকায়া দেখলাম আখিরি জামানার নবী পাকের নাম মোবারক ছাড়া অন্য কারো নাম আমার নজরে পড়ে না। আরো জোরে বলেন। এবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পড়েন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মরণের যাতনা থাকিবে না আমার। ও গো দিবেন গো দেখা দয়া করিয়া, ও গো দিবেন গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূলাল, জবান খোলেন, হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। বলেন এই বেশভুবনে যাহা ছিল গোপনে প্রকাশী হইল নূর নবীজির কারণে। ওগো তোমারি প্রেমেতে প্রভু দেওয়ানা, ওগো তোমারি প্রেমেতে প্রভু দেওয়ানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ভাইজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার দিকে তাকান। জিবরাইল বলল আমি আল্লাহর নবীর মেরাজের পোশাক মোবারক আনতে গিয়া আমি একটা না দুইটা নয়, আমি জিবরাইল 32টা নূরের গেট আমি পাড়ি দিলাম।
আর আসতে বলেন না কেন? জিবরাইল বলল, আউয়াল গেট, আখের গেট, জহের গেট, বাতিন গেট, আহম্মদ গেট, মোস্তফা গেট, শুধু আরবিতে লেখা, সেখানে বাংলা ইংলিশ। আমি 32টা নূরের গেট আমি পাড়ি দিলাম, আল্লাহর নবীর মেরাজের পোশাক মোবারক আনতে গিয়া 32টা নূরের গেট পাড়ি দিলাম। ওই 32টা নূরের গেটের ডান দিকে আমি তাকাই, বাম দিকে আমি তাকাই। জিবরাইল বলল, দুনিয়ার মানুষেরা রে, আমি ডান দিকে তাকাই, বাম দিকে তাকাইলাম, আমি কোন জায়গার মধ্যে অন্য কোন নবী রাসূলের নাম আমি পাই নাই। আমি যখন 32টা নূরের গেট, জান্নাতি গেট আমি পাড়ি দিলাম, আমি তাকায়া দেখি ওই জান্নাতের গেটের মাঝখানে মদিনার কামলিওয়ালা দয়াল নবীর নাম মোবারক ছাড়া অন্য কোন নবী রাসূলের নাম আমি পাই না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবারা, 32টা জিবরাইল বলল, আমি 32টা নূরের গেট আমি যখন পাড়ি দিলাম, 32টা নূরের গেট পাড়ি দেওয়ার পরে জিবরাইল বলল, আমি আস্তে করে আমি একটু সামনে যাইতে শুরু করলাম। আল্লাহু আকবার বলেন। আমি যখন সামনে যাইতে শুরু করলাম, আমি সামনে যাইতেছি, হঠাৎ করে দেখলাম বিশাল বড় একটা চমৎকার একটা ঘর। ওই ঘরের দরজার মাঝখানে আমি গিয়ে দাঁড়াইলাম। যেই মাত্র ওই ঘরের দরজার মাঝখানে দাঁড়াইলাম, আমি দাঁড়ায়া দেখলাম ওই ঘরের দরজার মাঝখানে আরবিতে লেখা আছে, জালওয়ায়ে নূরে মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। দেখছেন, আমার নবীজির নাম মোবারক, আমার নবীজির নাম মোবারক। জিবরাইল বলল, এই নাম তো আমি দেখি নাই, জালওয়ায়ে নূরে মুহাম্মদ, আরবিতে লেখা। জিবরাইল আশ্চর্য হয়ে গেল আমার দয়াল নবীজির নাম মোবারক দেখে। হঠাৎ করে জিবরাইল বলল, আমি সেই দরজার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, ওই দরজার ডাইনে বামে কাউকে আমি দেখি না। হঠাৎ করে দেখলাম কিছুক্ষণ পরে সেই ঘরের দরজা খুলে গেল। আরো জোরে বলেন। জিবরাইল বলল, যেই মাত্র ঘরের জালওয়ায়ে নূরে মুহাম্মাদিন নামক ঘরের দরজা তখন খুলে গেল, খুলে যাওয়ার পরে আমি বিসমিল্লাহ করে ওই জালওয়ায়ে নূরে মুহাম্মাদি নামক ঘরের ভিতরে আমি ঢুকলাম। ঢোকার পরে আমি একটু ডান দিকে তাকাইলাম, যেই ঘরের দরজা বন্ধ ছিল, জানালাও বন্ধ ছিল। আমার বন্ধুরা, বাবারা, জিবরাইল বলল, আমি যেই মাত্র ওই জালওয়ায়ে নূরে মুহাম্মাদি নামক ঘরের ভিতরে ঢুকলাম, আমি ঢুকার পরে ডান দিকে আমি তাকাইলাম। আমি ডান দিকে তাকায়া দেখি সেখানে চমৎকার ভাবে 5টা নূরের দেয়াল দেখা যায়। আর জোরে বলেন না, 5টা নূরের দেয়াল দেখা যায়। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, জিবরাইল বলল, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখলাম 5টা নূরের দেয়াল। প্রথম দেয়ালের মধ্যে আমি তাকায়া দেখি মিম হে মিম দাল, আমার দয়াল নবীজির নাম মোবারক আরবিতে লেখা। সবাই একসাথে বলেন না, দয়াল নবীজির নাম মোবারক আরবিতে লেখা। জিবরাইল বলল, আমি দয়াল নবীর মেরাজের পোশাক মোবারক আনতে গিয়া আমি জান্নাতে জালওয়ায়ে নূরে মুহাম্মাদি নামক ঘরের ভিতরে ঢুকলাম। আমি প্রথম নাম্বার দেয়ালে দেখলাম দয়াল নবীজির নাম মোবারক আরবিতে লেখা। 2 নাম্বার দেয়ালে আমি তাকিয়ে দেখলাম আমার নবীজির জামাতা হযরতে শেরে খোদা আলীর নাম আরবিতে লেখা। আর জোরে বলে, আরবিতে লেখা। বন্ধুরা আমার, বাবারা, 3 নাম্বার দেয়ালে এবার জিবরাইল সালাম বলল, আমি তাকে দেখলাম আমার নবীজি সবচেয়ে বড় আদরের কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমার নাম মোবারক আরবিতে লেখা। 3 নাম্বার দেয়ালে রাসূল বললেন,
এই ফাতেমাকে আমার নবী অত্যন্ত তিনি আদর করতেন, অত্যন্ত তিনি ভালোবাসতেন, কারণ সবচেয়ে ছোট মেয়ে তিনি ছিলেন। যেখানে যাইতেন রাসূল, শাওয়াহিদুন নবুয়া কিতাবের মধ্যে এসেছে, যেখানে আমার নবী যেতেন মা ফাতেমার গড়ে গিয়ে হাজির হয়ে ফাতেমার কাছে বলে যেতেন, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলল, আমি আরো আশ্চর্য হলাম, যেই মাত্র আমি তৃতীয় নাম্বার দেয়ালে যখন আমি তাকায় এলাম, আমি তাকায়া দেখি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আরবিতে লেখা। আর জোরে কোন হাসান, আমার নবীজির দুই নাতির মধ্যে বড় নাতির নাম। জিবরাইল বলল, আমি আরো আশ্চর্য হলাম, আমি যখন 5 নাম্বার দেয়ালে তাকাইলাম, আমি তাকায় দেখি আমার নবীজির সবচেয়ে বড় আদরের ছোট নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আরবিতে লেখা। জিবরাইল আশ্চর্য হয়ে গেল, আল্লাহর নবীর মেরাজের পোশাক মোবারক আনতে গিয়া জিবরাইল সাল্লাম বলে, আমি এগুলি দেখতে পেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি যখন হঠাৎ করে ওই জালওয়ায়ে নূরে মুহাম্মাদিন নামক ঘরের মাঝখানে গেলাম, মাঝখানে আমি গিয়ে দেখি বিশাল বড় একটা নূরের টেবিল দেখা যায়। আরো জোরে বলে, নূরের টেবিল দেখা যায়, নূরের টেবিল দেখা যায়, বিশাল বড় একটা নূরের টেবিল। আমার দিকে তাকান, নূরের বিশাল বড় একটা নূরের টেবিল। কেমন নবীর উম্মত আমি আপনি হলাম, আর কেমন রাসূলের জন্য আমার আল্লাহ কেমন বন্ধুকে তার বাড়িতে দাওয়াত দিয়েছিলেন, আর কেমন বন্ধুর জন্য যার নামের সাথে আল্লাহ পাকের নামের সাথে তার বন্ধুর হাবিবুল্লাহর নাম মোবারক, ঠিক না? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ রে, আমি কেমন ব্যক্তির সঙ্গে আমার নামটা আমি সংযুক্ত করলাম। আমি আল্লাহ কাকে আমি আমার বাড়িতে দাওয়াত করেছি আমার বন্ধু হাবিবুল্লাহর জন্য। আমি আল্লাহ কোন জায়গায় কোথায় আমি কোন ঘরে পোশাক মোবারক রেখেছি, আমার বন্ধু কেমন পোশাক মোবারক আজকে গায়ে দিয়ে আমার মহান মনিবের দরবারে তিনি আসবেন। আরো জোরে বলেন, আমার বন্ধুরা, বাবারা, আমার ভাইরা, আমার বন্ধুরা। হঠাৎ করে জিবরাইল বলল, যেই মাত্র আমি জালওয়ায়ে নূরে মুহাম্মাদি নামক ঘরের মাঝখানে গিয়ে আমি বরাবর ওই নূরের টেবিলের বরাবর আমি দাঁড়াইলাম। হঠাৎ করে দাঁড়াইয়া দেখলাম ওই নূরের টেবিলের মাঝখানে দয়াল নবীজির মেরাজের পোশাক মোবারক নূরে জিলিক মিলিক খাচ্ছে। আরো জোরে বলেন। এখানে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়তে হবে, একসাথে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মদ নবী মাওলানা বলেন, ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে। হায়রে উম্মতেরি মায়ায় নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মাওলানা
মোহাম্মদ নবী নামাও আল্লাহ তুমি দয়া করো বারে বারে মদিনায় আল্লাহ তুমি দয়া করো বারে বারে মদিনা হায়রে নবীজিকে না দেখায়া মর নামাই দিও না আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবী মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ নবী মাওলানা একটু আমার দিকে তাকান বন্ধুরা আমার একটু মোহাব্বত নিয়ে বসেন বাবা জিবরাইল সাল্লাম আমার দিকে তাকান জিবরাইল সাল্লাম বলল আমি যখন জালওয়ায়ে নূরে মুহাম্মদী নামক ঘরের মাঝখানে ঢুকলাম গেলাম ওই নূরের টেবিলের মাঝখানে আমি গিয়ে যখন দেখলাম দয়াল নবীজির মেরাজের পোশাক মোবারক চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার যেই মাত্র পোশাক মোবারক দেখলো জিবরাইল বলল আমি আরো আশ্চর্য হয়ে গেলাম আমি দেখলাম সেই নূরের টেবিলের চতুর্দিকে একজন না দুইজন না তিনজন না চারজন না 1000 না 2000 না আমি জিবরাইল আমার নিজ চোখে দেখলাম জালওয়ায়ে নূরে মুহাম্মদী নামক ঘরের ভিতরে ওই নূরের টেবিলের চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে 40,000 ফেরেশতারা আমার দয়াল নবীজির পোশাক মোবারককে তাজিম করতেছে একসাথে জোরে বলেন না কেন মিয়া 40,000 ফেরেশতারা দাঁড়ানো বৈশানা দাঁড়িয়ে 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 এইভাবে ঘুরে ঘুরে তারা জিবরাইল বলল এইভাবে তারা ঘুরতেছেন জালওয়ায়ে নূরে মুহাম্মদী নামক ঘরের দরজাও বন্ধ জানালাও বন্ধ জিবরাইল সাল্লাম বলল আমি আরো আশ্চর্য হলাম আমি ওই 40,000 ফেরেশতাদের জবানে আমি একটি দুরুদের আওয়াজও শুনতে পাচ্ছি দুরুদের আওয়াজ আমি শুনতে পাচ্ছি জিবরাইল বলল আমি আশ্চর্য হয়ে গেলাম এমন দুরুদ আমি আর কোনোদিন শুনি নাই জিবরাইল বলল 40,000 ফেরেশতারা আমার নবীর শানে এইভাবে তারা দুরুদ পড়তেছেন সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন বলেন সবাই সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার বন্ধুরা এই দুরূদ তো সবাই পড়েন কিন্তু কোত্থেকে পাইলেন দেখেন এই জন্য যারা ব্যবসা করেন আমার বন্ধুরা বাবারা অথবা যারা রাত্রে যদি কোনো খারাপ স্বপ্ন দেখেন বাবা আপনারা যারা আছেন অন্তত রাত্রে 100 বার হলো আপনি দুরূদটা পড়ে শুয়ে যাবেন আর যারা ব্যবসা করেন ওই ব্যবসা দোকান খোলার সঙ্গে সঙ্গে আপনি এই দুরূদখান আপনি 100 বার পড়ে আপনি ক্যাশের মধ্যে বসে যাবেন আমার বন্ধুরা বাবারা আপনার ব্যবসার মধ্যে বরকত হবে আপনি ভালো স্বপ্নে দেখবেন আপনি কোনো খারাপ স্বপ্ন আপনি দেখবেন না সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ
40,000 ফেরেশতারা এইভাবে আমার নবীজির পোশাক মোবারককে তাজিম করতেছে আর তারা দুরূদ পড়তেছে। যেই মাত্র জিবরাইল পোশাক মোবারকটাকে হাতে নিলেন, 40,000 ফেরেশতারা বলতেছে, জিবরাইল আপনি তো আমাদের ফেরেশতাদের নেতা, এই পোশাক মোবারক আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? বলেন আল্লাহু আকবার। 40,000 ফেরেশতারা জিবরাইল সাল্লামকে প্রশ্ন করলেন। তো জিবরাইল বললেন, আমার প্রশ্নের জবাব দিমু পরে, আগে তোমাদের প্রশ্নের জবাব দাও। এই জালওয়ায়ে নূরে মুহাম্মাদি নামক ঘরের ভিতরে তোমরা এইভাবে কত বছর তোমরা দাঁড়ানো অবস্থায় ছিলা? বলেন আল্লাহু আকবার। 40,000 ফেরেশতারা বলল, জিবরাইল গো, এইভাবে আমরা একটানা 40,000 বছর আমরা দাঁড়ানো। আরো জোরে বলেন। দেখছেন, 40,000 বছর দাঁড়ানো, 40,000 বছর আমরা দাঁড়িয়েছিলাম দাঁড়ানো অবস্থায়। এখন তোমরা কার নামে তোমরা যে দুরূদ পড়তেছিলা, তোমরা কার নামে তোমরা দুরূদ পড়তেছিলা? এই 40,000 বছর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কার নামে তোমরা দুরূদ পড়তেছিলা এবং কার পোশাক মোবারককে তোমরা তাজিম করতেছিলা? আমার বন্ধুরা, বাবারা, কয় আমরা আখিরি জামানার নবীর উপরে আমরা 40,000 ফেরেশতারা আমরা দুরূদ পড়তেছিলাম। আরো জোরে বলেন। আমার বন্ধুরা, বাবারা, 40,000 ফেরেশতারা একসাথে যদি আমার নবীর শানে দুরূদ পড়ে, এবার আপনারা বুঝেন কেমন মজা লাগবে। এবার 40,000 ফেরেশতারা বললেন, জিবরাইল এখন আপনি আমাদের প্রশ্নের জবাব দেন, আপনি পোশাক মোবারক কোথায় নিয়ে রওনা হলেন? জিবরাইল বলল, ওই ফেরেশতারা রে, যেই নবীর শানে তোমরা দুরূদ পড়তেছিলা আর যেই রাসূলকে তোমরা কখনো দেখো নাই, যেই রাসূলকে তোমরা কখনো দেখো নাই, আজকে সেই রাসূলুল্লাহর ওই পোশাক মোবারককে তোমরা তাজিম করেছো। কিন্তু যেই নবীকে তোমরা কখনো দেখো নাই, না দেখে তোমরা দুরূদ পড়তেছিলা, আজকে সেই রাসূল ওই পোশাক মোবারক গায়ে দিয়ে মহান আল্লাহর দরবারে তিনি আজকে রওনা হবে। আর জোরে বলেন। আমার বন্ধুরা, আমার বাবারা, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল। ওই 40,000 নূরের ফেরেশতা সভাপতি সাহেবের আগে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। বন্ধুরা, আমার বাবারা, যেই মাত্র জিবরাইল আমিন যখন ফেরেশতারা প্রশ্ন করলো, জিবরাইল গো, এখন আপনি পোশাক মোবারক কোথায় নিয়ে যাবেন? বলতেছে, যেই নবীর উপরে তোমরা দুরূদ পড়তেছিলা, যেই রাসূলের শানে তোমরা দুরূদ
পড়তেছিলা এবং তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির শানে দুরূদ পড়তেছিলা। ওই আখিরি জামানার নবী রহমাতুল লিল আলামিন দয়াল নবী আজকে এই পোশাক মোবারক গায়ে দিয়ে মহান মাওলা পাকের দরবারে দিদারের জন্য তিনি রওনা হবেন। সকলে একসাথে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, হঠাৎ করে 40,000 ফেরেশতারা দাঁড়িয়ে গেল। 40,000 ফেরেশতারা বলল, ওগো জিবরাইল, আপনি হচ্ছেন আমাদের ফেরেশতাদের নেতা, আপনি হচ্ছেন আমাদের ফেরেশতাদের লিডার। আপনার কাছে আমাদের একটা আবদার হলো, যেই রাসূলুল্লাহকে আমরা কোনোদিন দেখি নাই, মারহাবা বলেন, যেই নবীকে আমরা কোনোদিন দেখি নাই, যেই রাসূলুল্লাহকে না দেখে আমরা নবীর শানে দুরূদ পড়তেছিলাম এবং যেই রাসূলুল্লাহকে আমরা কোনোদিন এখনো দেখি নাই, ওই নবীর পোশাক মোবারককে আমরা তাজিম করতেছিলাম। ওগো জিবরাইল, আপনার কাছে আমাদের একটা আরজি হলো, যেহেতু আজকে আপনি সেই রাসূলুল্লাহর দরবারে এই পোশাক মোবারক খানা নিয়ে যাচ্ছেন, আমাদের একটা আরজি হলো, আবেদন হলো, দরখাস্ত হলো, সেই রাসূলুল্লাহকে আমরা আপনার সাথে যাইয়া নবীকে একটা নজর দেখতে চাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবারা, জিবরাইল সাল্লামের কাছে ওই ফেরেশতারা আরজি পেশ করলেন, আরজি জানাইলেন। আমার দয়াল নবীজির পোশাক মোবারকের কত বড় মর্যাদা দেখেন বাবা। এখনো আমার আপনার নবীজি যে রাসূলুল্লাহর বাড়িতে যাবেন মেহমান হইয়া, আমি আপনি সাধারণ নবীর উম্মত না, ঠিক কিনা জোরে বলেন, আমি আমি সাধারণ নবীর উম্মত না। আমার বন্ধুরা, বাবারা, এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার আল্লাহ তাআলা তার বন্ধুকে রহমাতুল লিল আলামিন রহমত দিয়ে, বরকত দিয়ে আল্লাহ তার প্রিয় বন্ধুকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। হঠাৎ করে 40,000 ফেরেশতারা যখন আরজি জানালো, আরজি জানার পরে এবার 40,000 ফেরেশতারা বললেন, ওগো জিবরাইল, আমরা আপনার সাথে যেতে চাই। জিবরাইল সাল্লাম বলল, ঠিক আছে, তোমরা আমার সাথে চলো। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র 40,000 ফেরেশতারা জিবরাইল আমার নবীর পোশাক মোবারককে বুকের মাঝে নিলেন, তাজিম সম্মানের সাথে নিলেন, সম্মানের সাথে নিয়া এবার জিবরাইল জালওয়ায়ে নূরে মুহাম্মাদি নামক ঘর থেকে তিনি ব্রেক করলেন। মারহাবা জোরে বলেন না কেন? যখন তিনি পোশাক মোবারক এভাবে বুকের মাঝে নিয়ে এবার 40,000 ফেরেশতা এক কাতারে তারা লাইন ধরলেন। আরো জোরে বলেন না কেন? তারা কোনদিন ওই ঘরের দরজা বন্ধ ছিল, জালওয়ায়ে নূরে মুহাম্মাদি নামক ঘরের দরজা বন্ধ ছিল এবং জানালা বন্ধ ছিল। 40,000 ফেরেশতারা, অন্যদিকে তাদের কোনো নিশা ছিল না, অন্যদিকে তাদের কোনো খেয়াল ছিল না, একটাই খেয়াল, ওই পোশাক মোবারককে তাজিম করা, ওই পোশাক মোবারককে সম্মান করা। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, জিবরাইল যখন পোশাক মোবারক বুকের মাঝে নিলেন 40,000 ফেরেশতারা এবার জিবরাইল সাল্লামের পিছনে পিছনে আসতেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 40,000 ফেরেশতারা এবার স্লোগান দিচ্ছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা আলা দেনা মুহাম্মাদ আলা
তাহার ঠিকানা বলেন হাবিয়াদু তাহার ঠিকানা কোথায় রইলেন দয়াল নবী লোকায়া দেখা দেন গো এই মাহফিলে আসিয়া আল্লাহুম্মা দো জাহানের বাদশানো বি মোহাম্মদ দো জাহানের বাদশানো একটু সব আমার দিকে তাকান যে মাত্র 40,000 ফেরেশতারা যেই মাত্র জানোয় নূরে মুহাম্মাদি নামক ঘর থেকে আসা শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে এবার যখন ঘরের দরজা আবার অটোমেটিক বন্ধ হয়ে গেল ঘর খালি হয়ে গেল বন্ধুরা আমার হঠাৎ করে জিবরাইল সালাম যখন সামনের দিকে আসা শুরু করলেন 40,000 ফেরেশতারা জিবরাইল সালামের পিছনে পিছনে হাঁটতেছেন আমার নবীজি মেরাজের পোশাক মোবারক জিবরাইল সালামের বুকের মাঝে নিলেন আল্লাহু আকবার বলেন 40,000 ফেরেশতারা পিছনে পিছনে আসতেছে কখন কোন সময় আমার দয়াল নবীকে তারা একটা নজর দেখবে আরো জোরে বলেন আমার বন্ধুরা বাবারা জিবরাইল বলল আমি হঠাৎ করে একটু সামনে দিকে আসলাম আসার পরে আমি একটি কাণ্ড দেখলাম কি কাণ্ড আমি দেখলাম 40,000 জান্নাতি বোরাক হলো একদিকে আর জান্নাতি একটা বোরাক হলো অন্যদিকে আরো জোরে বলেন 40,000 জান্নাতি বোরাক হলো একদিকে আর একটা জান্নাতি বোরাক হলো আরেক দিকে তাও সেই বোরাকটা নিচের দিকে তাকিয়ে তাকিয়ে দুই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন যেই মাত্র জিবরাইল ওই জান্নাতি একটা বোরাকের নিকটে ঢুকলেন যেই মাত্র জান্নাতি বোরাকের সামনে গেলেন হঠাৎ করে আস্তে করে জান্নাতি বোরাক ওই চেহারাটা উপর দিকে উঠায়া জিবরাইল সালামের দিকে তাকাইলেন আরো জোরে বলেন যেই মাত্র তাকাইলেন এবার জিবরাইল এবার জান্নাতি বোরাক প্রশ্ন করে জান্নাতি বোরাক জিবরাইলকে প্রশ্ন করে জিবরাইল গো এই 40,000 ফেরেশতাদেরকে নিয়ে এবং আপনি কার পোশাক মোবারক নিয়ে আপনি কোথায় যাচ্ছেন তার কারণ কি তার হাকিকত আমি বুঝতে পারলাম না হঠাৎ করে জান্নাতি বোরাক এই প্রশ্ন করলেন এবার জিবরাইল বললেন ও জান্নাতি বোরাক তোমার প্রশ্নের জবাব আমি পরে দিব কোন বলবেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা যার লাগিয়া কাদরে মন কে আছে তোর আপনার কবরের আপন হাসরের আপন শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা
হাসর হবে তামার জমিন, উম্মতি বলবেন পানি পানি, নবী ছাড়া পানি দিবার সাধ্য কারো থাকবে না। আল্লাহ মাওলানা মুহাম্মদ মাওলানা। জিবরাইল যেই মাত্র আমার দিকে তাকান, জান্নাতি বোরাকের সামনে আসলেন। জান্নাতি 40,000 বোরাক একদিকে, আর একটা জান্নাতি বোরাক হলো আরেক দিকে। ওই জান্নাতি বোরাক যেই মাত্র নিচের দিকে থেকে চেহারাটা একটু উপরের দিকে উঠাইলেন, এবার জিবরাইল তাকায় দেখে ওই জান্নাতির বোরাকের 2 চোখের মধ্যে পানি ঝরছে, আর তার কপালের মধ্যে 24টা হরফের কলমা ঝিলিক মিলিক খাচ্ছে। আর জোরে বলেন না কেন আমার বন্ধুরা বাবারা? জান্নাতি বোরাক জিবরাইলকে প্রশ্ন করে, জিবরাইল এই 40,000 নূরের ফেরেশতা নিয়ে এবং এই কার পোশাক মোবারক নিয়ে আপনি কোথায় রওনা হচ্ছেন? জিবরাইল কয়, তোমার প্রশ্নের জবাব দিমু পরে, আগে আমার প্রশ্নের জবাব দাও। এই 40,000 বোরাক অন্যদিকে আর তুমি একদিকে, তার কারণ কি? তুমি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে জান্নাতি বোরাক কি করতেছিল? ওই নিচের দিকে জান্নাতি বোরাক কত হাজার বছর নিচের দিকে তাকিয়েছিলেন আমার বন্ধুরা বাবারা। এবং জান্নাতি বোরাক ওই একটা বোরাক নিচের দিকে তাকায়া তাকায়া 2টা ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি পড়তেছিলেন? চমৎকার একটি আলোচনা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা বাবারা, যেই মাত্র হঠাৎ করে জান্নাতি বোরাক যখন প্রশ্ন করলেন, জিবরাইল তুমি নিচের দিকে তাকে তাকে কত হাজার বছর তুমি তাকানো ছিলা? এবার জান্নাতি বোরাক কয়, জিবরাইল আমি একটা না 40,000 বছর আমি নিচের দিকে তাকানো। আরো আসতে বলেন না কেন? 40,000 বছর আমি তাকিয়েছিলাম, আর তুমি যে ঠোঁট নাড়ায় নাড়ায় কি পড়তেছিলা? ওই জান্নাতি বোরাক কয়, জিবরাইল আমি ঠোঁট নাড়ায়া নাড়ায় আমি জান্নাতি বোরাক আমি আখিরি জামানার নবীর উপরে আমি দুরূদ পড়তেছিলাম। জান্নাতি বোরাক কি জিবরাইল প্রশ্ন করে, জিবরাইল জান্নাতি বোরাক কি প্রশ্ন করে, ও জান্নাতি বোরাক তুমি যে 40,000 বছর এইভাবে ছিলা, দুরূদ পড়তেছিলা, তোমার কি পেটের মাঝে কোনোদিন ক্ষুধা লাগে নাই? জান্নাতি বোরাক 2 চোখের পানি ছেড়ে বললেন, ওগো জিবরাইল আমি যখন আমার নবীর শানে দুরূদ পড়তে যাই, যতবার আমি দুরূদ পড়তে যাই, কিন্তু আমার জান্নাতি বোরাকের পেটের মাঝে কোনো ক্ষুধা লাগে না। আরো জোরে বলেন, নবী আপনার নামে এত মধু, আমারে কইরাছেন জাদুগো, কামলিওয়ালার বাঁশির সুরে, কামলিওয়ালার বাঁশির সুরে গড়ে থাকি কেমনে গো, গড়ে থাকি কেমনে, নবী আপনায় না পাইলে বলেন আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে। আরে দয়াল নবীর প্রেমিক যারা
দরুদ পড়ে তারা গো, দরুদ শোনে কামলিওয়ালা, দরুদ শোনে কামলিওয়ালা, আশিকেরে দেন দেখা গো, আশিকেরে দেন দেখা, নবীর আশিক হয়ে যারা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 40,000 ফেরেশতারা জিবরাইল সাল্লামের পিছনে, জান্নাতি বুরাক বলতেছে আপনি কোথায় যাচ্ছেন? যেই নবীর শানে তুমি 40,000 বছর দুরূদ পড়তেছিলা, সেই রাসূল আজকে ওই পোশাক মুবারক গায়ে দিয়ে মহান আল্লাহর দরবারে দিদার করার জন্য রওনা হবেন। আরো জোরে বলেন। 40,000 জান্নাতি বুরাক বলতেছেন জিবরাইল, তাহলে আপনার কাছে আমার আরজি হলো, যেই রসুলকে আমি কখনো দেখি নাই, সেই নবীকে যেহেতু আপনি নবীর কাছে যাচ্ছেন, আমি একটু সেই রসুলুল্লাহকে দেখার জন্য পাগল। হঠাৎ করে আল্লাহ ডাক দিচ্ছেন, জিবরাইল জান্নাতি বুরাকের আরজি আমি আল্লাহ আরো আগেই মঞ্জুর করে রেখেছি। এই বুরাকের উপরে পিঠের মধ্যে বসে আমার বন্ধু হাবিবুল্লাহ তিনি আজকে আমার মহান দরবারে রওনা হবেন। জান্নাতি বুরাক সহ, জান্নাতি বুরাক সহ 40,000 ফেরেশতা খানায় কাবার ভিতরে, আর জান্নাতি বুরাক একটি নূরের খাম্বার মধ্যে বাঁধলেন জিবরাইল। হঠাৎ করে তিনি উম্মে হানির গড়ে আসেন, নামাজের পরে বিশ্রামে ছিলেন। জিবরাইল আয়েশা দেখে আমার নবী বিশ্রাম করতেছেন, বলেন আল্লাহু আকবার। এবার হঠাৎ করে জিবরাইল আমার নবীকে কেমনে ডাক দিবেন, আমার নবীকে কেমনে জিবরাইল ডাক দিবেন, তিনি আজ চিন্তাই করতেছে কিভাবে আমার নবীকে আমি ডাক দিব। জিবরাইল হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, জিবরাইল হুকুম পায়া, জিবরাইল হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, উম্মে হানির গড়ে পাইলেন নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। নবীকে বিশ্রামে পায়া, মারহাবা বলেন না কেন? দেখেন জিবরাইল কেমনে নবীকে ডাক দিবেন। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল আছেন দাঁড়ায়া, মারহাবা বলেন। কথাটা পরে বলবো, চমৎকার একটা আলোচনা। আমার নবী বিশ্রামে আছেন, জিবরাইল কেমনে আমার নবীকে ডাক দিলেন, কিভাবে তিনি ডাক দিয়ে সজাগ করলেন। আমার বন্ধুরা বাবারা, সেই চমৎকার কথা একটু পরে বুঝতে পারবেন। যেহেতু মসজিদের একটু মজার আলোচনা, আমাদের এই মসজিদের প্রথম হলো মাটি ভরাট করতে গিয়ে আমাদের 2 ফুট মাটি লাগবে। ওই নবীর মহাব্বতে জিবরাইল কখন কিভাবে আমার নবীকে ডাক দিলেন, নবী কিভাবে তিনি উঠলেন। তাজিমে রসুল কাকে বলা হয়? আমাদের 1,40,000 টাকা লাগবে 2 ফুটের মাটি। দেখি প্রথম নাম্বার, আমি 10 জন ব্যক্তি চাই, আপনারা কে আছেন যে প্রথম 10,000 করে, দেখি কে কে আছেন যে আল্লাহর ঘরের প্রথম মাটিটা আপনি কে দিবেন, কে দিবেন মাটি বরট করার জন্য। আমাদের প্রথমে মসজিদের জন্য 1,40,000 টাকা, প্রথম 2 ফুট আমাদের মাটি লাগবে।